আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? চলে আসলাম আজকে আবার ফুড ডেলিভারি ভিডিও নিয়ে। তো চলুন দেখতে থাকি আজকে কয়টা ডেলিভারি করলাম, কয় টাকা ইনকাম করলাম, সবকিছু আপনাদেরকে দেখাবো। আর কোন কোন রেস্টুরেন্টে অর্ডার পেলাম, কোন কোন রেস্টুরেন্টে গেলাম, কোন জায়গায় গেলাম, সবকিছু জানতে হলে কিন্তু ফুল ভিডিও দেখতে হবে। না দেখলে কিন্তু বুঝতে পারবো না কোন কোন জায়গায় গেলাম, কোন কোন রেস্টুরেন্টে অর্ডার পেলাম আর কি কি হলো। তো চলুন দেখতে থাকি। আজকে প্রথম অর্ডার পেয়ে গেলাম সুলতান রাইস। সুলতান রাইস রেডি খাবো, আজকে একটু অফার চলে, কারণ 25% ডিসকাউন্ট চলতেছে সুলতান রাইসে। সেগুলোকে অর্ডার একটু চাপ বেশি থাকতে পারে। যাই হোক, ব্যাপার না, প্রথম অর্ডার পেয়ে গেলাম, খাবার পেয়ে গেলাম। এখন চলে আসি কাস্টমার লোকেশনে। ডেলিভারি দেওয়া শেষ, কাস্টমারের বাসায় দিয়ে আসলে একদম ফ্ল্যাটে পৌঁছে দিতে হয়েছে। যাই হোক, এখন দেখি নেক্সট কোন রিকোয়েস্ট আসে, কোন অর্ডারটা আসে, সে অপেক্ষায় থাকতেছি এখন। যাই হোক, তারপর সেকেন্ড অর্ডার পেয়ে গেলাম কাচ্চিপুর রেস্টুরেন্টের অর্ডার। আমি রেস্টুরেন্ট থেকে প্রায় 1 কিলোমিটার দূরে ছিলাম, ওখান থেকে অর্ডার পাইছি। যাই হোক, এখন রেস্টুরেন্ট যাচ্ছি। আজকে যাই হোক, এখন পর্যন্ত অর্ডারের অবস্থা মোটামুটি ভালো দেখা যাচ্ছে। সুলতান রাইস দেওয়ার পরে কাচ্চিপুর পেয়ে গেলাম, ব্যাক টু ব্যাক খাবার পেয়ে গেলাম। যদিও যাবে একটু দূরে, আমি ছিলাম দূরে, ওখান থেকে আসলাম, আসতে একটু সময় লাগছে, 5-10 মিনিট সময় লাগছে। এখন কাস্টমার বাসায় যেতে আরো 10 মিনিট লাগবে। সব মিলিয়ে 40 মিনিট মতো কাভার হয়ে যাবে ওখান থেকে আস্তে আস্তে। আর আজকে সুলতান রাইসে অফারও চলে, দেখা যাক শেষ পর্যন্ত কেমন হয় কি হয়। দেখতে দেখতে আঁকা বাঁকা রাস্তা পেরিয়ে চলে আসলাম কাস্টমার লোকেশনে। কাস্টমার লোকেশন যদি একটু দূরে ছিল, তো এসে কাস্টমার ফোন দিলাম এবং কাস্টমার নিচে নামতেছে, ওনার জন্য অপেক্ষা করতেছি। কাস্টমারের বাসার নিচে দাঁড়ায় আছে, কাস্টমার বলছে যে দাঁড়ান আমি আসতেছি। ভাগ্যিস ভালো উপরে যেতে বলে নাই, অনেক কাস্টমার বলে যে উপরে চলে আসেন। যে পর্যন্ত এই কাস্টমার ভদ্র আছে, উনি নিচে আসতেছে, নিচে জায়গায় নিয়ে যাবে। এখন ওনার জন্য অপেক্ষা করতেছি। তারপর অর্ডার পেলাম বার্গার স্পেশাল অর্ডার। তো এই অর্ডারটা প্রায় 1 ঘন্টা পরে পাইছি, মাঝে 1 ঘন্টা গ্যাপ হয়ে গেছি। ব্যাক টু ব্যাক দুটো অর্ডার পাওয়ার পরে 1 ঘন্টা গ্যাপ, মানে অবস্থা বিকেল যত হচ্ছে তত খারাপ হচ্ছে, জানি না কি হবে লাস্ট পর্যন্ত। যাই হোক, কেয়ার করে আর এই অর্ডারটা আসছে অনেক দূরে, প্রায় রেস্টুরেন্ট থেকে 3 কিলোমিটার দূরে। আমাকে ডেলিভারি চার্জ দিয়েছে 52 টাকা, ডেলিভারি চার্জ দিয়েছে। যাই হোক, যে সমস্যা না, চলে আসলাম কাস্টমার লোকেশনে। কাস্টমার বাসায় ডেলিভারি দেওয়া শেষ। বিকালবেলা দিক দিয়ে সন্ধ্যা দিক দিয়ে অর্ডার খুবই কম আসতেছে, দুপুর দিকে একটু ভালো হয়েছিল। যাই হোক, এখন দেখা যাক তারপরে ফোন থেকে অর্ডার আসে। ব্যাপার না, কখনো বেশি আসবে, কখনো কম আসবে, কখনো ব্যাক টু ব্যাক আসবে, কখনো আবার গ্যাপ খেয়ে আসবে, এটা হলো অর্ডার সিস্টেম। যাই হোক, তারপর অর্ডার পেলাম রাব্বানি রেস্টুরেন্টের অর্ডার। রাব্বানি থেকে খাবার পেয়ে গেছে, চলে যাচ্ছে কাস্টমার লোকেশনে। টাইম বেশি লাগে না, রাব্বানি মাত্র 2 মিনিট আমার খাবার দিয়ে দিচ্ছে। তো এখন কাস্টমার লোকেশন যাচ্ছে, কাস্টমার লোকেশন এসে কাস্টমারে ফোন দিলাম। কাস্টমার বলছে উপরে দিয়ে আসার জন্য, তা আবার 7 তলায়, কিছু কারণে যেতে হবে, কারণ রেস্টুরেন্ট থেকে কাস্টমার লোকেশন কাছে ছিল, যেহেতু আমাকে কাছে ডেলিভারি দিচ্ছে, যেতে হবে। তো যাই হোক, আজকে টোটাল ডেলিভারি হয়েছে 12টা, তাতে 12টা আমার 780 টাকা ইনকাম, 300 টাকা কোয়েস্ট, আর হচ্ছে 400 টাকা হলো ডেলিভারি চার্জ। সব মিলে আমার 780 টাকা, মানে এভারেজে কাস্টমার টিপস মিলে 800 টাকা বেশি ইনকাম হয়েছে। আলহামদুলিল্লাহ, যা হয়েছে। তো সব আজকে সব ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন।